আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটার নাম হচ্ছে পুল অ্যাপার্ট ব্রেড। মানে এটার বিভিন্ন পার্ট পার্ট থাকে একসাথে, একটা পাউরুটির মতো আর কি। তো ওটা টান দিলে বিভিন্ন অংশ খুলে চলে আসে, প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিটের মতোই বলতে পারেন থাকে আর কি। যে যতদূর খাবে একটা টান দিলে আপনার অংশটুকু চলে আসবে। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। তৈরি করা খুব সোজা। আর আমি এটা বানাবো কনডেন্স মিল্ক দিয়ে। অনেকে অনেক কিছু দিয়ে বানাইতে পারেন, যার যার রুচি মতো বানিয়ে নেবেন। আপনাদের বেসিক আইডিয়াটা হয়ে গেলে আপনারা অনেক কিছুই নিজেরা তৈরি করে ফেলতে পারবেন এইভাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2.5 কাপ ময়দা নিচ্ছি, একটু চেলে নিয়ে নিছি ময়দাগুলোকে। এর সাথে আমি 1 টেবিল চামচের থেকে একটু কম, মানে 2.5 চা চামচ ইস্ট দিব। অ্যাক্টিভ ড্রাই ইস্ট, মানে প্রতি কাপে 1 চা চামচ করে দিতে হয়। 3 চা চামচে হয়তো 15 গ্রাম, এখানে হবে 12.5 গ্রামের মতো প্রায়। এর সাথে আমি প্রায় 3 টেবিল চামচ চিনি দিব। 1 চা চামচের থেকে একটু কম লবণ। এখন শুকনা জিনিসগুলোকে একটু মিলায় নেই। মিলল। এখন আমি এর সাথে রুম টেম্পারেচার, মানে ঘরের তাপমাত্রায় কোনো গরম না ঠান্ডাও না রাখা দুধ মিশাবো। এখানে প্রায় 1.5 কাপের মতো দুধ আছে। আমি অল্প অল্প করে দুধ মিশাই একদম পাতলা টাইপের একটা খামির তৈরি করব, যেটাকে ব্যাটার বলে আর কি। খুব নরম জিনিসটা হবে। আরও দুধ লাগবে, বোধহয় পুরাটাই লাগবে। দেখেন মোটামুটি হইল, নরম একটা, খুবই আঠালো। এখন আমি এটাকে মথতে হবে আমার। তো আমি এখানে টেবিলের উপরে একটু বাটার লাগাই নিব। বাটার লাগাই এটাকে মথবো। তার একই সাথে আমি এর মধ্যে প্রায় 2.5 টেবিল চামচের মতো বাটার দিব। তো 2 বার 3 বারে আমি বাটারটা দিয়ে এটাকে আমার এখন এইভাবে মথে নিতে হবে, যতক্ষণ না এটা খুব স্মুথ হয়ে টেবিল থেকে ছুটে আসবে, আমার হাত থেকেও ছুটে যাবে। প্রায় 6-7 মিনিট এরকম করে, 5-6 মিনিট এরকম করে আমার এটাকে মথতে হবে। তো দেখেন 6-7 মিনিট মথার পরে জিনিসটা কিন্তু নরম তুলতুলা থাকলেও এটা কিন্তু আর লেগে যাচ্ছে না। দেখেন সব নিচ থেকে উঠে আসছে, আমার হাত থেকেও প্রায় উঠে চলে আসছে। এরকম হবে। প্রথমে খুব আঠালো জিনিসটা থাকবে, কিন্তু পরের দিকে কিন্তু একটু মথার পরে এটার মধ্যে গ্লুটেন ফর্ম হবে। যখন আঠা তৈরি হয়ে যাবে তখন নিজে থেকেই চলে আসবে। মানে এটা বেশ লম্বা টানলেও বেশ আঠা একটা জিনিস, মানে কি বলবো, ইলাস্টিকের মতো হয়ে যাবে। যাই হোক, যখন হয়ে গেল এটাকে আমি এখন একদম নরম তুলতুলা, কিন্তু হাতে লাগতেছে না। দেখেন হাতে ধরলেও লাগবে না। এটাকে আবার আমি এটার মধ্যে রেখে উপরে একটু বাটার মেখে নিই যাতে শুকায় না যায়। এটাকে আমি ঢেকে রেখে দিব। এই বাংলাদেশের আবহাওয়ায় বোধহয় এখন ঘন্টাখানেক লাগার কথা, কিন্তু লাগবে না বোধহয়, যে গরম পড়ছে আজকে। এতে 15-20 মিনিটের মধ্যে এটা ফুলে ডবল হয়ে যাবে। ডবল হইলেই হয়ে গেল। এখন ইস্ট অলরেডি এর কাজ শুরু করে দিচ্ছে, দেখতে পারতেছেন। এটা কাছ থেকে বোধহয় দেখতে পাচ্ছেন উঁচা নিচা ফুটা 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 হয়ে যাচ্ছে, মানে ও এখন অ্যাক্টিভ হয়ে গেছে, ওর কাজও শুরু করে দিচ্ছে। তো আমি ঢেকে রাখি এটাকে। সেই ফাঁকে আপনাদের আরেকটা জিনিস দেখা দিই। আমি এইখানে প্রায় আধা কাপ কনডেন্স মিল্ক নিয়েছি, আমাদের বাংলাদেশি টিনের কনডেন্স মিল্ক। তার সাথে আমি 3 টেবিল চামচ বাটার দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু মিশায় ভালো করে রেখে দিব। এইটা আমার ভিতরে পরতের জন্য দিতে হবে, মানে লেয়ারের জন্য দিতে হবে। তো এটাকে একটু ভালো করে ঘুটে মিশায় রেখে দিই, যাতে এটা ফুলে গেলেই আমি রুটিটা লেয়ারগুলো দিতে পারি। হয়ে গেল মিশানো, বাস আর কিছু না। তো ঘন্টাখানেক পর এই হচ্ছে আমার ময়দাটা ফুলে এই অবস্থা হয়েছে। এখন আমি এটাকে টেবিলের উপরে নিয়ে নিই। কিছু আছে এটাকে চেষে পুছে উঠায় নিই, সাইডে যেগুলো লেগে গেছে, সাইডে যেটা লেগে আছে সেগুলো চেষে পুছে নিয়ে নিলাম। এইটাকে এখন একটু ময়ান দিয়ে ভিতরের বাতাসগুলোকে বের করে নিতে হবে। এটা ফুলতেই থাকবে। এখন একবার যখন ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি এটাকে 2টা পার্ট করি, তাহলে আমার সুবিধা হবে।
এইটাকে সাইডে রেখে আমি একটু বাটার মেখে এখানে এইটাকে একটা লম্বা রুটির মতো বেলি। বেলুনটা একটু বাটার লাগাই নেই। হইল মোটামুটি পাতলা করে একটা বেললাম। এখন আমি এই যে কনডেন্স মিল্ক আর মাখন দিয়ে রাখছি এইগুলো এটার উপরে বেশ ভালো মতো ব্রাশ করে দিব। কনডেন্স মিল্ক আর মাখন মোটামুটি ভালো একটা পরিমাণ দিতে হবে। দিলাম। এখন আমি এটাকে এইভাবে গোল করে পেঁচায় নিব। একটু টাইট করার চেষ্টা করি, এটা ফুলতে থাকবে, কোনো অসুবিধা নাই। তো আমি এরকম একটা টিনের মধ্যে মানে গলিয়ের মধ্যে করব, রুটিটা করব, সেই জন্য আমি একটু বেকিং শিটগুলো লাগাই নিছি, কারণ তেল দিলে অনেক সময় উঠে অনেক সময় উঠে না, অসুবিধা নাই। সেই জন্য এটাই সবচেয়ে ভালো। কারণ এর মধ্যে আমি এগুলা ছোট ছোট মাঝখান থেকে করি আগে একটা বড় ভালো দেখে। হ্যাঁ, এতটুকু এরকম টুকরা করে এগুলাকে আমি এইখান থেকে এইভাবে একটু টাইট করে করে বসায় দিব, যাতে একদম গায়ে গায়ে সবগুলা লেগে থাকে। দ্রুত করতে হবে কাজটা, খুলে বাইর হয়ে যেতে যাচ্ছে যাতে না যায়। যেইভাবে কোনো মতে বসায় দিলেই হইল। এই ফাঁকগুলা পরে এটা ফুলে মিলে যাবে, চেপে চেপে একটু বসায় দিতে হবে। এগুলো পরে সবগুলা ফুলে ঠিক হয়ে যাবে। আমি এই ফাঁকে আরেকটাও করে নিব, বাকি যেটুকু আছে। এটা যে কোনো দিক দিয়ে বসাইলেই হয়, একটু টাইট করে বসাইলে ভালো। তো এই যে দেখেন মোটামুটিভাবে আমি একটু টাইট করে বসালাম, উপর দিকটা চেপে চেপে সমান করে দেই। উঁচা নিচে হবে পরে, কোনো অসুবিধা নাই, কিন্তু এখন যত দূর পারি ততদূর এটাকে টাইট করে দিলাম। দিয়ে এখন এটাকে রেস্টে দিব, এটা ফুলে আবার একাকার হয়ে যাবে সবগুলা মিলে। এর উপরে আমি একটু কিসমিস টিসমিস এগুলো ছিটাই দিব, দেখতে সুন্দর লাগে যাতে। জানি না পরে থাকবে কি না, না থাকলেও কিছু করার নাই। 2-4টা পেস্তা বাদামও দিয়ে দিব। এখন এটাকে একটু ঢেকে রেখে দিব। দেখেন এইরকম হইলো, উঁচা নিচা যা আছে হোক, ওর কোনো অসুবিধা নাই। এটাকে একটু ঢেকে রেখে দিব 8-10 মিনিট, এটা একটু ফুলুক, তারপর আমি বেকে দিয়ে দিব। 10-12 মিনিটের মধ্যেই এটা ফুলে দেখেন এই অবস্থা হয়েছে। আপনাদের দেখাই, এই যে দেখেন আলো ছায়া কি দেখতে পাচ্ছেন, প্রায় ভরে গেছে। তো আমি এটাকে আর রিস্ক নিব না, আর একটু বেশি ভরলে পরে উপচায় পড়বে। এই যে দেখেন সাইডগুলা। তো এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে, ফ্রাই প্যানকে গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসায় রাখছি, দেখতে পাচ্ছেন এটা প্রচণ্ড গরম। এই এক টুকরা পানি দিলে যাতে একদম বিন্দুর মতো জমে থাকে সেই অবস্থায় আছে। এর মধ্যে আমি এটাকে বসায় দিব, ঠিক মাঝখানে বসায় দিলাম। বসায় এটাকে ঢেকে দিই। ঢেকে দিয়ে এটাকে আমি যেহেতু খুললাম, একটু হিট লস হইলো, এটা হাই হিটে 5 মিনিট রাখবো, তারপর একদম লো হিটে নিয়ে যাবো। আমি হিটটা আপনাদের দেখা দিব। একটু মিনিট 4-5 না 2-3 মিনিট একটু হাই হিটে রাখি, যাতে উপরে যে হিটটুকু লস হলে খোলার ফলে ওইটুকু কাভার হয়ে যায়। এই মিনিট 1.5-2 কোথায় রাখলাম। এখন আমি এটাকে আমার চুলার সবচেয়ে নিচে নিয়ে যাব, লোতে নিয়ে যাব, যাতে আপনাদের আমি হিটটা দেখা দিব, যাতে এটা ঠিক মতো বেক হইতে পারে। খোলা টোলার দরকার নাই, এই ফুটা বন্ধ করার বিন্দু মাত্র দরকার নাই। কিয়ামত পর্যন্ত দাঁড়া থাকলেও 1 কাপ চা গরম হবে না এখান থেকে যতটুকু হিট বাইর হবে। তো এই চিন্তা করে লাভ নাই এগুলোর কোনো, এইভাবেই থাক, না খুললেই হইল। তো এই যে দেখেন আমার চুলার হিটটা, এইটা একদম লোর একটু উপরে আছে, মানে নিভুর থেকে একটু উপরে আছে আর কি। তো এই হিটে আমি প্রায় আধা ঘন্টা কি 35 মিনিটের মতো লাগবে আমার এটা বেক করতে।
প্রায় আধা ঘন্টা পরে দেখতেছেন ভিতরগুলা একটু বাদামি বাদামি হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা উঠায় দেখাই আপনাদের। আমি চুলাটা বন্ধ করে দিব। মাঝখানের দিকটা লেগে গেছিলো, মাঝখানেরটা অত ইয়ে হয় না, চুলায় অত বাদামি হয় না, যদ্দূর হিসো হয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিই, বন্ধ করে এইটা ঢেকে রাখি। একটু ঠান্ডা হওয়ার পরে আপনাদের আমি দেখাচ্ছি এইটাকে। আর খোলা না রেখে ঢেকে রাখলে এটা রংটা আরেকটু গাঢ় হবে, আর উপরের দিকটা কিন্তু আরেকটু বাদামি হয়ে যাবে, নিজে নিজেই বেক হইতে থাকবে কিছুক্ষণ। তো এই হয়ে গেল আমার রুটিটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে। এখন আমি এটাকে ঢালি মানে এগুলা দেখেন ওই দিক দিয়ে বাইর হয়ে পড়ে গেছে, যদিও খুব সুন্দর হয়েছে, মানে খাইতে খুব মজা হবে। এইভাবে ঢালি, এই যে এটা সহজে কাগজ দিলে জলদি বাইর হয়ে চলে আসে। নিচের দিকটা দেখতেছেন বেশ ফুলামুলা, যাই হোক না কেন। এখন এটাকে আমি উল্টায় নেই, এটা এর মধ্যেই উল্টায় নেই, এইভাবে উল্টায় নেই। এইটা হচ্ছে উপরের অনেকগুলা ইয়ে দেখা যাচ্ছে না, আমি আমার অসাধারণ সুন্দর জ্ঞান দেখানোর জন্য একটু চেরিমেরি লাগায় নেই, যাতে পরে ছবিটা একটু সুন্দর আসে আর কি। বাদামগুলো একটু বাদামি হয়ে গেছে দেখে একটু সাদা সাদা বাদাম দিয়ে দিচ্ছি আর কি। হইল আর কি এটা। তো দেখেন এইটা খাওয়ার সবচেয়ে সহজ ইয়ে হচ্ছে, এইটা হচ্ছে টেনে টেনে ছিঁড়ে খাইতে হয়। টেনে টেনে ছিঁড়ে মানে আপনাদের আমি দেখাই। এই যে দেখেন এইখান থেকে এইটাকে যে খাবে সে এইখান থেকে এইভাবে টান দিবে, এই দেখেন ছিঁড়ে চলে আসতেছে। শুধু যেইটুকু আমি গোল করে দিয়েছিলাম সেই রুটটুকু চলে আসবে। ভিতরের দিকে পরতে পরতে ইয়েগুলা থাকবে, বুঝতে পারতেছেন কিনা জানি না, পরতে পরতে ওই ওই কন্ডেন্স মিল্কগুলা থাকবে। এই যে এক একবার টানবেন এক একটা জায়গা থেকে ছিঁড়ে চলে আসবে, এই যে এক একটা প্রত্যেকটা টানবেন ছিঁড়ে চলে আসবে। আর ভিতরটা দেখেই বুঝতেছেন একদম তুলতুলে নরম, একদম এখনও গরম আছে, সাংঘাতিক নরম জিনিসটা। আর ভিতরে যে অনুযায়ী আমি যা দিছিলাম সেইগুলাই আছে। এই যে ভাজে ভাজে, ভাজে ভাজে গরম এখনও, ভাজে ভাজের মধ্যে মিষ্টিগুলা পাবেন, সব কিছুই পাবেন। সাংঘাতিক মজার একটা জিনিস, খুবই সোজা তৈরি করা এবং খুবই মজা। একবার বানায় দেখলেই বুঝতে পারবেন। বাসায় পাউরুটি নর্মাল বানানোর থেকে চুলার মধ্যে এটা ঝটপট বানিয়ে নিতে পারেন, তেমন কিছুই লাগে না। কনডেন্স মিল্কের বোধহয় 5 ভাগের 1 ভাগ আমার গেছে, আর 2-3 চামচ বাটার, আর কোনো কিছুই না। হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন কত মজা। খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। আর যদি আমি ওভেনে বানাইতাম উপর দিকটা হয়তো আরেকটু বেশি বাদামি হইতো, তো বাদামি হওয়ার থেকে আমার পয়সা খরচ কম হয়েছে, এটাই সবচেয়ে ভালো, চুলাই করে ফেলা যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।